হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের জন্য নতুন একটা আলতার ডিজাইন ভেবে কিন্তু নিয়ে চলে এলাম। এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কিছু করার ছিল না, আমি একটু বাধ্য ছিলাম, তার জন্য আমি আলতাটা পরতে পারিনি কিছু কারণের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি। তো দেখো, প্রথমে এরকম প্লেনভাবে আলতা মেখে নিয়েছি, তারপর পায়ের উপরটাও এরকম ভরাটভাবে দিয়ে নিয়েছি। আজকে আলতার ডিজাইনটা কিছুটা আলতা আলাদা টাইপের করব। তো কোনো ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে। তো দেখো, এরকম প্লেনভাবে আঙুলগুলো ভরাট করে নেওয়ার পরে তার দাগ ছেড়ে একটু দূরে একটা দাগ টেনে নিচ্ছি। দেখো, বেশি না, একটুখানি দূরে আমি কিন্তু দাগটা টেনে নিয়েছি। আমি তুলির সাহায্যে করছিলাম, তারপর ওটার সাহায্যে বড় হয়ে যাবে বলে আমি আবার একটা কান খোঁচানো এই কাঠি নিয়ে নিয়েছি। দেখো, তারপরে এখন বড় বড় গোল্লা করে নিচ্ছি। একদম সিম্পল ডিজাইন, তোমরা দেখলেই করতে পারবে। তারপরে কিন্তু আমি একটু ডিপ করে দিচ্ছি, কারণ হালকা লাগছিলো, যেহেতু আমি পাটা ভিজেছিল আমার, সেহেতু আলতা ডিজাইনটা একটু কেটে কেটে যাচ্ছিলো। কিছু হবে না, তো তাও আমি একটু ডিপ করে দেওয়ার চেষ্টা করলাম। তার চারি সাইড দিয়ে এরকম ছোট্ট করে টিপের সাইড দিয়ে কিন্তু এরকম সুন্দর করে ফোটা ফোটা দিয়ে দিচ্ছি। আর আলতার ডিজাইনটা যতটা সহজ আর যতটা তাড়াতাড়ি পরা যায়, আর ততটাও কিন্তু দেখতে সুন্দর লাগে পাটা। দেখো, একদম ভরাট হয়ে থাকবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তারপরে আমি এরকম ফোঁটা ফোঁটা দিয়ে দিয়ে কিন্তু আলতার উপরের ডিজাইন থেকেও কিন্তু করে নিচ্ছি। এভাবে করলে দেখবে পাটা ভরাটও থাকবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর সিম্পলের ভেতরে ঝটপট ডিজাইনের কিন্তু ভিডিও এটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমার কিন্তু ভিডিও বানাতে গিয়ে একটু দেরি হচ্ছিল, কিন্তু যদি আমি ক্যামেরা ছাড়াই এটা করতাম আমার বেশিক্ষণ লাগতো না, 5 মিনিটের ভেতরে আলতাটা পরা কমপ্লিট হয়ে যেত আমার মনে হয়। তো তাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরাও বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে কমেন্টে জানিও। তারপর পায়ের উপরে একটা গোল্লা করে নিচ্ছি হাত দিয়েই। তোমরা চাইলে তুলির সাহায্যেও করতে পারো, কিন্তু আমি তাড়াতাড়ি করার জন্য হাত দিয়ে গোল্লাটা করে নিলাম। খুব সুন্দর করে গোল্লাটা করে নেওয়ার পরে এবার চারি সাইড দিয়ে কান ঘুচানো কাঠি দিয়ে কিন্তু এরকম ফোঁটা ফোঁটা করে নেবো। ওর গা থেকেই করবো যাতে একটু দেখতে অন্যরকম লাগে, তার জন্য দেখো গায়ে গায়ে লাগিয়ে কিন্তু ফোঁটাগুলো দিচ্ছি। ফোঁটাগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার ফেব্রিকের কাজ চলে এলো। এবার ফেব্রিক দিয়ে ডিজাইনটা আমি করে নেবো। এবার দুপায়ের ডিজাইনটা করে নেওয়ার পরে দেখো, ফেব্রিক দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি। যে ফাঁকার জায়গাগুলো আছে সেখানগুলো কিন্তু এরকম ফেব্রিক দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে দিচ্ছি। এটা আমি খ্যাকড়া কাঠি নিয়েছি, তোমরা চাইলে তুলির সাহায্যে বা কান ঘোচানো কাঠি দিয়েও করতে পারো। আমার মনে হলো আমি এইভাবে ছোট ছোট ফোঁটা কাটবো, ওর জন্য আমি এরকম কান খোঁচানো আমি এটা নিইনি। এখানে আমি নিয়ে নিয়েছি ঝাঁটার যে ঝাড়ুর যে কাঠিগুলো হয় ওগুলো। তারপরে দেখো, এখানে আমি যে বড় বড় টিপগুলো এঁকেছিলাম তার উপরে এই ফোঁটাগুলো দিয়ে দিচ্ছি বড় গোল্লাগুলোর ভেতর ভেতর, দেখতে একটু ভালো লাগবে। তারপরে তার যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেখানে লাভ শেপের এরকম ভিভি টাইপের করে দিয়ে দিচ্ছি, দেখতে দেখো ভালো লাগবে তোমাদের। আর তোমাদের আমার ডিজাইনগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে কিন্তু একদমই ভুলবে না। সরি, আমি আবারও একবার সরি বলে নিচ্ছি তোমাদের কাছে, কারণ আমার ভিডিওটা দিতে অনেক দেরি হচ্ছে, তার জন্য। তো কী করবো বলো, একটু বাড়িতে সমস্যা আছে, তার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না সেভাবে। আগের যে এডিট করা ভিডিওগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একটু আমার রান্নার ভিডিওটাও কষ্ট করে দেখে নিও, আর তোমাদের সাথে আলতার ভিডিও তো শেয়ার করতে আমি থাকবই। তো দেখো, তারপরে কি করছি, এখানে যে পায়ের আলতার সাইড দিয়ে যে ডিজাইনগুলো করেছিলাম সেগুলোর মাঝখানেও কিন্তু এরকম ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি। দেখতে দেখো কত সুন্দর লাগছে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই আলতার ডিজাইনটা ট্রাই করো। আর কেমন হয়েছে ডিজাইনটা, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তোমরা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, সেটা আমার দেখে খুবই ভালো লাগে। তার জন্য যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এই অবধি, কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।